আসসালামু আলাইকুম দেওয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেওয়ান সাহেব, বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একটা লালন সাইজির একটা গান নিয়ে সময় গেলে সাধন হবে না, বর্তমান মাওলানারা বিভিন্ন বিবৃতি দিতেছে যে এটা যৌন মিলনের দিকে আহ্বান করছে বা যৌন মিলনের কথা বলছে। এখানে আপনি এই গান নিয়ে, লালন সাইজির গান নিয়ে কি বলতে চান? তো ধন্যবাদ। আপনি যে কথাটা আমাকে বলছেন, দেখেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি বলেন। সে কথাটা হলো এরকম, সাইজি লালনকে বোঝার মতন জ্ঞান সকলের হয় না। কারণ যে সাইজি লালনকে নিয়ে আপনার এশিয়া মহাদেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এবং কি আপনার রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে তার নামের উপরে একটি ক্লাসই হয়। আপনার তাকে নিয়ে গবেষণা করার মতন এমন একটা মানুষের কথা আপনি আবার গান এনে আমার সামনে ধরছেন, সাইজি লালন। তার এই গানটাকে ব্যাখ্যা করব, এই গানটার উপরে কথা বলবো, এত বড় সাহস আমার হয় নাই, বা এই সাহসটা কারো হয় নাই। আমি এটা এক বাক্যে বলতে চাই, এই সাহসটা কারো হয় নাই। এর জন্য হয় নাই, সাইজি লালন কে এটাকে বুঝতে হবে, যার যার জ্ঞান দ্বারা বুঝতে হবে। তিনি বললেন তিন থাকিতে, অর্থাৎ দিন থাকিতে দিনের করণ কেন করলে না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা, দেখেন দিন থাকিতে দিনের করণ কেন করলে না। আমার কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে একটা জিনিস এখানে ধরতে চাই। একটি সাধক, মহাসাধক আমাদের জিকা শরীফ ঘুমিয়ে আছে, বাবা দণ্ড চিস্তি, তার একটি কালামের মধ্যে আছে, আদমি হতে আদমি আদম এই মুসলমান, বান্দা ফকির আরো ইনসান, দণ্ড শীত কয় মরে ইহার মানে জানিলে সে মুমিন হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আদিতম মুমিন ছিল, এখনো আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই যে উনি বললেন তিন থাকিতে, মানে দিন থাকিতে কার কর্ম করতে হবে? আল্লাহর কর্ম করতে হবে, আল্লাহর কর্ম করতে হবে, রসুলের কর্ম করতে হবে। লালন সাইজি আমার মতন আপনার মতন অজ্ঞ মানুষ না তো, তার মুখ দেখি গাল যায়, গাল দিয়ে মাসি যায়? সাইজির মুখ দেখি গাল দিয়ে মাসি যায়? সাইজি কিন্তু আলাদা একটা বিষয়, সাইজি তিনি আলাদা একটা বিষয়। তাকে নিয়ে উল্টা পাল্টা বলবেই, বলার পিছনে তাদের কারণ আছে। এটা একটা কুচক্র, আমি বলতে চাই এটা একটা কুচক্র। বিষয়টা আমার বুঝতে পারছেন? সাইজি লালন সাইজির যিনি গুরুদেব, তিনি বললেন, সিরাজ সাইজি তিনি বললেন যে আমার লালনকে যদি কেউ বুঝিতে চায়, যদি কেউ জানিতে চায়, কেউ বুঝতে চায়, লালনকে চিনতে চায়, তাহলে আরেকটি লালন তার সামনে ধারণ করতে হবে। তাহলে এই কথা থেকে আপনি বুঝেন না যে লালনকে যদি চিনতে চায় তাহলে আরেকটা লালনের দরকার। তাই যদি হয় তাহলে আমার মতন গন্ডমূর্খ তো এই কথাই বলবে। আমি আমার কথা বলতে চাই না, আমি নিজের কথাই বলি। আমার মতন গন্ডমূর্খ সেটাই কথাই বলবে, বিভ্রান্তির মধ্যে তো রাখবে। লালনকে বুঝতে হবে। দেখেন একটা হিসাব দেয় আমি আপনাকে, আল্লাহ মোহাম্মদ আদম এখানে কয়জন হয়েছে? তিনজন না? তাহলে এইখানে লালন সাইজি বললেন কি তিনের করণ, তিন থাকিতে দিন থাকিতে তিনের করণ করো। আর অর্থাৎ এই তিনের হিসাবটা কি বুঝাইছে? আর এই কথাটাকে নিয়ে তারা হলো বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে দিচ্ছে। বিষয়টা আমিও দেখছি কালকে। আপনার যে হলো তিনি আমাদের স্কলারের মধ্যে বড় একজন মাওলানা, তিনি এই গানটাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিছে। তো বিষয়টা হলো আমি বলতে চাই, এইভাবে বলতে চাই, সাইজি লালনকে বোঝার মতো জ্ঞান সকলে রাখে না। এ কথাটা আমি একেবারে সৎসাহস জোর দিয়ে আমি আপনাকে বলতে পারি বা বললাম। সাইজি লালনকে বোঝার মতন ক্ষমতা কারো নাই। লালনকে বিষয়টাকে বুঝতে হবে। লালন কিন্তু চারটিখানি বিষয় নয়, যাকে নিয়ে অর্থাৎ আপনার যে হলো একটি বিষয় আপনি লক্ষ্য করেন, দেখেন যাকে নিয়ে বহির্বিশ্বের মধ্যে যে সাইজি লালনকে নিয়ে তুলপাল হচ্ছে, তার নিয়ে আপনার রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে তাকে নিয়ে একটা ক্লাস হচ্ছে, একটা কলেজের মাধ্যমে। আচ্ছা, উনি যদি ছোটখাটো মানুষ হইতেন, যদি অজ্ঞ একজন মানুষ হইতেন, তাকে নাকি কলেজের মধ্যে কি কোনোদিন এই হয় নাকি? না।
ভারত উপমহাদেশের মধ্যে বড় বড় রাষ্ট্রের যে লালনকে নিয়ে তারা গবেষণা করতেছে, ডিগ্রি নিতেছে, লালনের উপর ডিগ্রি নিতেছে, লালনের উপর পিএইচডি নিচ্ছে। সে কি আমার মতো মাথা মোটা নাকি? আপনি কি কথা বলতে চান নাকি? না না না, আমার বোধগম্যে আসে না, আমার মেয়ে তার মধ্যে ধরে না এরা এরা কি খায় লেখাপড়া করছে, আমার মাথায় ধরে না। আমি তাদেরকে মন্দ বলতেছি না, আমি তাদেরকে মন্দ বলতেছি না, আমি তাদেরকে খারাপ বলতেছি না। এই খারাপ বলার অধিকার আমার নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন গীবতকারীকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না, আর এবং কি গীবত যে করিবে তাহাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিক্ষেপ করিব, জান্নাতও পাবে না। কিন্তু আমার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে কি গীবতকারীকে আল্লাহ তাআলা নিজেও দেখতে পারে না। আমার ভাষাটা বুঝতে পারছেন? জি জি আল্লাহ তাআলা গীবতকারীকে দেখতে পারে না, তো সাইজিকে নিয়ে তো গীবত করা হচ্ছে। জি, তো তারা আবার বড় বড় স্কলার। ধর্ম কি? এই ধর্মটা কি এদিকে তো বুঝি না এখনো আমরা, বিশেষ করে আমি আমার কথা বলতে চাই না, আমি আমার কথা বলি। আমি তো ধর্মের কথাটাই বুঝি না। ধর্ম কাকে কয়? ধর্ম কি? দেখেন আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই। আমাদের একজন সাধক, তিনি তার একটি কালামের মধ্যে বলছেন ধর্ম কি ভাই, কর্ম কি ভাই, এই ধর্মের আর মর্ম কি, ধর্ম বলতে এই জগতে বুঝবো কি? আমার ভাষাটা বুঝতে পারছেন? জি ধর্ম কি আর কর্ম কি ভাই, এই ধর্মের আর মর্ম কি? ধর্মটা হলো নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা, নিজেকে নিজে বোঝা। যারা নিজেকে চিনে না, দেখেন একটা কথা বলি, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে বুঝো। আরেকটি কথা বলি আপনাদের এই শিক্ষিত সমাজের মধ্যে, সক্রেটিস তিনি বলছিল নদাইছেন তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে বুঝো। জি আর শ্রীকৃষ্ণের নিমাই, নদী আর নিমাই বলছেন আত্মানন্দ বিদ্ধি, তুমি তোমার সেই আত্মাকে চেনো। ধর্মের নাম হলো নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে বোঝার নাম হলো ধর্ম। দেখেন আমি আপনাদেরকে কিছুই বলবো না, এই ভিডিওটার মধ্যে আপনারা সমস্ত কিছুই জানেন। জি, আমাদের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম। আমি ভুল বলতেছি? না না না, এটার ভিতরে কিছুদিন আগে আপনারা দেখেন নাই? জি দেখেছি। না, এটা কি আমার কথা? না না না, সারা বিশ্বে দেখছে, কিন্তু এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ। জি এটার ভিতরে ঝগড়া। তারপরে আমাদের হইল বিশ্ব ইজতিমা, জি তাই কিনা? জি 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 তো বিশ্ব ইজতিমা যদি হয়ে থাকে সেটার মধ্যে কিন্তু রক্তপাত হয়েছে। জি ঠিক কিনে রক্তপাত হইলো সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ, জি, না ভুল বললাম? না না, দুই গ্রুপে ঝগড়া করে রক্তপাত হলো। ইসলাম কি রক্তপাত চায়? ইসলাম কি? আমাকে বলেন। ইসলাম শান্তি। ইসলাম চায় শান্তি। ইসলাম শান্তি ধর্ম। তাহলে যে ধর্মের মধ্যে রাহাদানি কাটাকাটি, রাহাদানি হুড়াহুড়ি মারামারি, হ্যাঁ, হুম। এই ধর্মের মানুষ আবার তারা এই ধর্ম প্রচার করতেছে লালন সাইজিরে নিয়ে। চিন্তা করেন, আল্লাহ বুঝেন। আমি কিছু কইতে চাইতে, আমি আপনাদেরকে কিছু বলবো না। জি আমার ভাষাটা বুঝতে পারছেন? জি জি, তো তারা লালনটা কি বুঝবে? দেখেন একটা কথা কই, যারা আমরা অলি আল্লাহতে সমর্পিত, যারা গুরুত্বে সমর্পিত, তাদের হাতটা এরকম হয়, তাদের হাতের মধ্যে লাঠি উঠে না, তারা কাউকে আঘাত করতে পারে না, আঘাত খায়, বরঞ্চ তারা আঘাত করে না। জি কিন্তু যারা আঘাত করে না তারা তো সাইজিরে নিয়ে তারা তো সাইজিরে মাথায় রাখবে, আর যারা আঘাত করে তারা তো সাইজিরে নিচে নামাবেই। আমার বিষয়টা বুঝতে পারছেন? জি সাইজিকে বোঝা অত সহজ না। সাইজি লালন, আমি আপনাকে বলতে চাই, সাইজি লালন এমন একজন মানুষ, এমন একজন বিষয় যে যেরকম আয়না ছাড়া নিজের রূপ দেখা যায় না, ঠিক তদ্রূপ একজন সাইজি লালনকে ছাড়া আরেকজন লালনকে চেনা সম্ভব না। এটা কোথায় পাইবেন আপনি? আবার দেখেন এদের কথার মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই। উনি বললেন কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে কি তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে করবেন আত্মসমর্পণ? আমার কথা কি বুঝতে পারছেন? জি, তাহলে লক্ষ্য করবেন বিষয়টা, আপনার আগে নিজের মাথার মধ্যে বুঝবেন। তো মুসলমান না হয়ে কবরে আসে না, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে করবেন আত্মসমর্পণ? বলতেছে, তারা বলতেছে যে আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তো আমরা দেখি নাই, দেখছি কারে? জন্ম পিতা মাতাকে দেখছি, মা বাবাকে দেখছি, নাকি ভুল বললাম? না, তাহলে দেখেন, আমি এ কথা অনেক কথা বলতে পারতাম। এখন বিষয়টা হলো কি, যে একটা খাবার হলো এরকম,
আরেকটা খাবার হলো এরকম, যারা অলি আল্লাহকে সমর্পিত তাদের কখনো হাত ওঠে না, হাত তাদের এরকম জোড়াত হয়, তারা কখনোই মানুষকে আঘাত করতে পারে না, মানুষের মধ্যে পরিচিত, অর্থাৎ আঘাতের মধ্যে তারা থাকে না, তারা থাকে জোর হাতের মধ্যে। তো বিষয়টা এইখানে। তো যাই হোক, আমার এই ভিডিওটার মধ্যে সাইজিকে নিয়ে বলার মতন শক্তি আমার নাই, তারপরে যতটুকু বললাম, যদি ভুল প্রান্তি হয়, ভুল অবশ্যই আমার হয়েছে, কারণ মানুষ মাত্রাই ভুল, ভুল করেন একমাত্র শয়তানে। আমার ভুলটাকে ক্ষমা করবেন। সকল সাধুগুরুর প্রতি ভক্তি জানাই। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে সুস্বাস্থ্য কামনা।